কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না। কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না বান্দা, উঠে যাস না। কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো, আমার মনে হয় এক প্লেট ভাতও হতো না। 50 বছরের নামাজ মিলে হয়তো এক গ্লাস ভাত হতো। কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায়, সিজদা ঠিক হইলে কোনো রকম তাশাহুদ চলে যায়। একটাতে যদি ভালো করি 10টাতে খারাপ করে বসে আছি। সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, আমাদের আমল দেখে রিজিক দেন না। রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি। আর সেই রব বলে, বান্দা নাশুকর করিস না, রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না। কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না। কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না বান্দা, উঠে যাস না। কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এঁটো করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে, তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে, আমি বেশি কিছু চাই না তোদের কাছে। খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে, তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে, তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহান। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহান। সেজন্য কেউ মারা গেলে বেশি হা হুতা সিল্লা ফাল্লা করা আল্লাহ পছন্দ করে না। কেন? রব বলে যে তুই খাঁদর দেখিলে আল্লাহ ইবে আম্মা, তুই আম্মারে লগে এগুই আল্লাহ তো তুম্মাই আর কি আল্লাহ তোমার বান্দা, তো তুম্মা যদি তোর হাসে দায়িত্বারে মা হিসেবে আর বান্দার আয় আর হাসে আইন না পারি না বান্দা হিসেবে। সুবহানাল্লাহ বার কেন জোর হম ফরিউ। উনি তোর মা, কিন্তু আমি রবের তো বান্দা। এতদিন তো তোর মা তোর কাছে ছিল, এখন আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসছি। সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে,
অনেক সময় আপনারা হয়তো শুনেছেন, যার মাল সিটিংয়ে মানুষ নাই বাংলার কেন হন না বাজি, যার মাল জেন্ডাতুনাশি, এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার মাল তিনি নিয়ে গেছেন, যেখান থেকে আসছে সেখানে চলে আসছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা ऐ चेहराए ज़ेबाए तू रश्क बुतानी आज़री हर चंदे वस फतमी कुनम दर हुस्ने जा बाला तेरी अल्लाहुम्मा सल्ले अला नबियना शाफियना जय जोदी मोर तनो जानो যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ला नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह সবাই কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता। सुबहान अल्लाह, अरे मोहब्बत सुबहान अल्लाह। ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सुभान अल्लाह। मोहम्मद के
गुलामों का कफन मैला नहीं होता। অধ্যকার মদিনাতুল হুসাইন ফাউন্ডেশন এর সদস্য কর্মীদের আয়োজনে এলাকাবাসীর সর্বোচ্চ ভালোবাসা ও সহযোগিতায় আল্লাহ পাকের অশেষ দয়া ও রহমতে দেখতে দেখতে সপ্তমতম অনুষ্ঠিত হচ্ছে যেই মাহফিল, যার উদ্বোধকে আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব। তকরীরের খেদমত নিবেদন করেছেন বড় চমৎকার আঙ্গিকে রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা ইমরান হুসাইন আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব আজিমুশান তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ আরাফাত কাদিরি মাদানী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব। আমার পূর্বেই যিনি আলোচনা রেখেছেন শানে কারবালার উপরে, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সুলাইমান আলী রজবি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে এজাম, আল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।